ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পূরণ হবে গণঅভ্যুত্থানের প্রত্যাশা। এমন প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি বলেছেন, শুধু দেশ নয়, এবারের ভোট স্বীকৃতি পাবে গোটা বিশ্বজুড়ে। তার দাবি, আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। জোট ও মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণার কথাও জানান বিএনপির এই নেতা। শাহনাজ বাবলুর রিপোর্ট। ভোট কারচুপি, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই সহ নানা অনিয়মে গত কয়েকবার প্রশ্নবিদ্ধ হয়েছে এদেশের নির্বাচন ব্যবস্থা। গণতন্ত্রহীনতার সংস্কৃতি আর আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ঘটে ২৪-এর গণঅভ্যুত্থান। যে ভোট নিয়েছিল সংশয় আর শঙ্কা, তফসিল ঘোষণার পর তা কেটে গেছে অনেকটাই। ভোটের আনুষ্ঠানিক সময়সূচি নির্ধারণের মধ্য দিয়ে এখন নির্বাচনের ট্রেনে বাংলাদেশ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। অবশেষে তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর পালে। পুরোদমে চলছে প্রচারণা আর গণসংযোগ। প্রার্থীরা ছুটছেন হাটে, মাঠে, ঘাটে আর ভোটারদের দ্বারে দ্বারে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছে বিএনপি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন, গোটা দেশ নয়, এই নির্বাচন স্বীকৃতি পাবে গোটা বিশ্ব জুড়ে। এটা অবশ্যই গণতন্ত্রের বিজয় এবং গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশার পূরণ। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এটা ঐতিহাসিক নির্বাচন হবে এবং বিশ্ব স্বীকৃত নির্বাচন হবে, বিশ্বাসযোগ্য নির্বাচন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কারণে আপাতত ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। সালাউদ্দিনের দাবি, এদেশে আওয়ামী লীগ আরও রাজনীতি করতে পারবে বলে মনে করে না জনগণ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং মামলা দায়ের করার প্রক্রিয়ায় আছে। সেই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে সেটা বাংলাদেশের জনগণ মনে করে না, আমরাও মনে করি না। গণ অভ্যুত্থানের প্রত্যাশার বিরুদ্ধে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে ছিলই না, আওয়ামী লীগের ডিএনএতেই কোনো গণতন্ত্র ছিল না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ভবিষ্যৎ আমরা দেখি না, এদেশের জনগণ দেখে না। বেগম খালেদা জিয়া এরই মধ্যে ২ ধাপে ২৭২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া জোট মিত্রদের সাথে আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণার কথাও জানান সালাউদ্দিন আহমদ। অবশ্যই এর মধ্যে হয়ে যাবে, এখানে শরিক দলদের সাথে বৈঠক হচ্ছে, এটা খুব শিগগিরই ফয়সালা হবে। খালেদা জিয়ার অসুস্থতা, সেই সাথে আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বাস্তবতা। দলের স্থায়ী কমিটির সদস্য জানান, শিগগিরই ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব শিগগিরই আসবেন ইনশাআল্লাহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।